সাদে স্যান্ডেল বাইরে স্যান্ডেল থুইছে স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? পাশে ভইয়া ঢুকছে মসজিদের ইমাম সাহেব এই পলকে ব্যস্ত ছিল এই গভীর রাত, চারদিকে নীরবতা। সবাই যখন ঘুমে অসচেতন, ঠিক তখনই শব্দে ছায়া ঢুকে পড়ে এক প্রবাসীর স্ত্রীর ঘরে। কিন্তু সেই রাতটাই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, কারণ কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে উপস্থিত হন বাড়ির একজন সদস্য। আর তারপরেই ধরা পড়ে যায় বহুদিনের গোপন সম্পর্ক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই জায়গায় আপনি শোয়া, হ্যাঁ এই জায়গায় শোয়া। তারপরে হিন্দা দৌড়ে গেছি আলাপ পাইয়া দৌড়ে গেছে ওনারে দিলাম উনি কথা কয়। যাক যাক বলেন আপনি, হ্যাঁ ওখান থেকেই বলেন, আমি ওইদিকে যাওয়ার দরকার নেই, বলেন। হ্যাঁ ঠিক আছে, ওনার পরে ওখানে স্যান্ডেল হ্যাঁ সাদে স্যান্ডেল বাইরে স্যান্ডেল থুইছে স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে মানে ঢুকছে হ্যাঁ এইকে বন্ধ করে দিয়েছি আরে বলা এ দরজা খোল দরজা খোলে না দরজা না খুলতে মানে মালিককে বলে আনছি মালিকের বউরে বলে আনছি এই যে ওইখানে আর হুজুর তাকে বলে আনছি তারাও দেখে না তা করে না তারপরে ঘর খোলে নাই তারপরে ঘর খুলছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই তরুণীর। বিয়ের কিছুদিন পরে জীবিকার আগে দিয়ে স্বামী বাড়ি জমান বিদেশে। কিন্তু সময়ের সাথে সাথে একাকিত্ব যেন গ্রাস করতে শুরু করে এই প্রবাসীর স্ত্রীকে। এই সুযোগেই পরিচয় হয় এলাকার একটি মসজিদের ইমামের সাথে। প্রথমে ছিল শুধুই কথাবার্তা, ধীরে ধীরে সেই কথাবার্তা বাড়তে থাকে। এক সময় সেই সম্পর্ক গড়ায় সখ্যতা থেকে গোপন সম্পর্কের দিকে। কি ঘটনা কি? কোন ছেলেকে দা? আমি বলি এই যে হলো ছেলে, ঠিক আছে, এই যে হলো বউ, আমার হইলো সম্পর্কে স্বাস্থ্য বাড়বো, বুঝছে? এটা হলো রাইটবার হইলো পরে কি ছিল এই খাটে ছিল, কিন্তু এটা হইলো আমার চাচা আমার চাচি আর দুইজন হইলো ধরছে, ঠিক আছে? দেখছি তো না দেখলে তারপরে হ্যাঁ তুমি এই জায়গায় ছিলে কেন? এই যে কেন ছিল তুমি? এই কাকা এদিকে আসো। কি হয়েছে? এক মিনিট, কি হয়েছে? তোমার নাম কি? বাড়ি কোথায়? তাহলে তোমাকে এক রুমে খাইলো বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এই বলে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গা? হ্যাঁ সাতা, তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? এই আপনার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ এখানে আইসো কেন? এখানে আসছো কেন? এই যে ভালো ভাই কথা কই যাবা। এখানে আসছো কেন? এখানে আসছো কেন বলো? হ্যাঁ এই যে হ্যাঁ রেডি তো। এই ছেলে জায়গায় কেন? আপনার জায়গায় অভিযোগ রয়েছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে এই তরুণী মাঝে মাঝে গভীর রাতে এই ইমামকে নিজের ঘরে ডাকতেন। এভাবেই দীর্ঘদিন ধরে চলেছিল তাদের গোপন সম্পর্ক। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। অবশেষে সেই একদিন এসেই গেল। পাশে ভইয়া ঢুকছে হ্যাঁ ঢুকছে পরে আমি আলাপ পেয়ে গেছি কে ঢুকলো? ঢুকছে কি? এটার নাম কও। কিছু ওর নাম জানি ও কি করে? ও কি করে? হুজুর আপনি তো মসজিদের ইমাম সাহেব? ইমাম সাহেব। কোন মসজিদের? মসজিদে আপনি তো মসজিদের ইমাম সাহেব, এই ছোট মাথা বড় মসজিদের। ওদের বাড়ি কোথায়? সাউথা শালতা। আর এই যে বিয়ে করেছেন পুতের বর, ছেলে মেয়ে কয়জন? মেয়ে হলো এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। অতএব রাত কয়টার দিকে আসছিল ওই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকে লিপ্ত হয়, এই তো আপনার দাবি। তো এখন এই মেয়ের বাড়ি কোথায়? ঢাকা ঢাকা বিয়ে করছে, এই তো কেরানীগঞ্জ কেরানগঞ্জে। তো ওই ওর কোনো গার্জিয়ান আছে এখানে? ঘটনার দিন গভীর রাতে আবারও এই ইমাম প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। সেই সময় বাড়ির এক সদস্য, তিনি বিষয়টি টের পেয়ে দরজার কাছে গিয়ে দেখেন ভিতরে অস্বাভাবিক নাড়াচাড়া। পর পরিবারের অন্য সদস্যদের ডাক দিলে দরজা খুলে যায় বহুদিনের গোপন রহস্য। পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখতে পান স্থানীয় মসজিদের সেই ইমাম এবং প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় রয়েছে। ঠিক তখনই তাদের হাতে নাতে আটক করে। দেখেন আপনার ছেলের নাম কি? ছেলের নাম নাজমুল হালদার। নাজমুল হালাদার। আপনার নাম? আমার নাম সেকেন্ড হালদার। আপনি বারবার বলছি কি চাচ্ছেন? আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি বিশ্বাস আছি আপনি ছেলের সাথে কোনো কথা হয়েছে? সত্য বিশ্বাস চাই ছেলের সাথে কথা হয়েছে? কথা আছে ছেলে কি বলছে? ছেলে কইছে যে আমি এই আরে আপনি কি হয়?
ঘটনার পর এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। আবারও কেউ কেউ বলেছেন স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় এই ঘটনা ঘটেছে। এটা কি আপনার কি ঘটনা আপনি একটু বলেন তো? বাইরে যে কথাটা না, হ্যাঁ, বলুন বলুন বলেন ভালো ভাই করে বলেন। এনে যে আমার ছেলেরে ফোন দিছি, আমার ছেলে কয় যে আমি আমার আগে ডিভোর্স দিয়ে তারপরে তো বিয়ে করাই দাও। তা ঠিক আছে। এটা হলো আমার ছেলে। ওই মহিলা কি চাচ্ছে? ওই মহিলা তো কথাই বলছে। হুজুর হতে যাবে, হ্যাঁ। এটা ভালো কথা, হুজুর হাতে চলে যাবে, এই তো তাই এই কথাটা শুনতে হবে ওর কাছে। এই ভুল সম্পর্ক শুধু দুটি মানুষের জীবন নয়, বরং একটি পরিবার এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। ফরিদপুরের ভাঙ্গায় ঘটে যাওয়া এই ঘটনাটি আবারও সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।